আমাদের প্রতিদিন আমরা আমাদের যে বিপিএল টিম আছে আমি বলেছি প্রত্যেকটা ফ্র্যাঞ্চাইজি ওনার সাথে ডে ওয়ান থেকে যোগাযোগ করে তাদের বলা যে টাকাটা তাদের দিতে হবে যেভাবে আমরা গিয়েছি। আসলে আপনি যদি একদম ব্ল্যাক অ্যান্ড হোয়াইট চিন্তা করেন এটা না কেন, এটা কিন্তু উত্তর আমি এক কথা দিতে পারবো না। ইউ হ্যাভ টু সি দ্য সিচুয়েশন, এই গত 4 মাসের সিচুয়েশন দেখতে হবে আপনার সবার তরফ থেকে। তার মানে তা না যে প্লেয়াররা পয়সা পাবে না, ওইটার জন্য আমরা আলাদা পদক্ষেপ নিয়েছি, তাদের বলছি। আমি প্রেসিডেন্ট হিসাবে তাদের সাথে সরাসরি কথা বলছি, কেননা তাদের জন্য আমরা অনেক কিছু করার চেষ্টা করছি ফ্র্যাঞ্চাইজি, যাতে তারা ফিল না করে তারা মানে বোর্ড শুধুমাত্র দেখবে আর ফ্র্যাঞ্চাইজি তাদের কোনো সম্পর্ক নেই। তারা কিন্তু আমাদের পার্টনার, মানে দে আর অলসো স্পেন্ডিং মানি টু ইমপ্রুভ বাংলাদেশ ক্রিকেট। লাস্ট কোশ্চেন অনেক আর মাহরুজ টু আর্লি টু কমেন্ট। আসলে আমার মনে হয় চেষ্টাটা আছে। আপনি জানেন যে এর মধ্যে আসলে একটা প্রসঙ্গ আপনাদের একটু বলে নেই, যাতে দর্শকরা, আমি 2-3 বার অলরেডি বলে ফেলেছি। আমার মিডিয়া ম্যানেজারও বলেছিল প্রসঙ্গ না তুললে ভালো আপনাদের হয়তো, বা টিকিটের ব্যাপারটা আমি একটু বলে নিচ্ছি। আমরা একটা নতুন এরিনাতে প্রবেশ করেছি ডিজিটাল প্ল্যাটফর্মে, যেটা আপনি যত বিদেশে টুর্নামেন্ট দেখেন, এটা আলটিমেটলি হয় কি, ওয়ান পার্টিকুলার একটা জিনিস ইমপ্রুভ করলে কিন্তু টুর্নামেন্টে আপনি ওয়ার্ল্ড ক্লাস করতে পারবেন না। আমরা চেষ্টা করছি হলে গিয়ে বিপিএলটাকে একটা রিয়েল ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট, যেই টুর্নামেন্টে ফ্র্যাঞ্চাইজি ওনাররা ফিল করে এই ফ্র্যাঞ্চাইজিটা যাতে আপ হয়। আমাদের তো এখনও আপনার ম্যাক্সিমাম ফ্র্যাঞ্চাইজি হয়তো অনেক পয়সা করতে পারে না, এই জন্য আমরা যে টিকিটিং সিস্টেম করেছি, আপনি দেখেন এলইডি লেগেছে, সো দেখতে রাতে খেলা খুব ভালো লাগে, প্রোডাকশন কোয়ালিটি কিন্তু খুব ভালো আপনি যদি দেখে থাকেন। এই টিকিটের ব্যাপারটা আমরা চেষ্টা করব, বিকজ এটা একটা জাস্ট বিপিএল জাস্ট স্টার্ট, আমাদের কিন্তু হোম সিরিজ আছে অনেক। সো আমি একটা জায়গা অনুধাবন করেছি যে এই জায়গাটা থেকে রেভিনিউ জেনারেশন করা ভালো সম্ভব। হয়তো আগে কেউ নজর দেয়নি ওইভাবে, বা ওই চিন্তাটাই ছিল না। আমার মনে হয় যে আমি হোম সিরিজে এবং আমার বাই দিস টাইম বিপিএলের শেষে আপনি দেখবেন যে অ্যাটলিস্ট 60-70% ডিজিটালাইজড হয়ে যাবে টিকিটিং সিস্টেম। যারা পারবে না, আপনি কি হয়, আমরা যখন একটা জিনিস করতেই হবে জানি, তখন কিন্তু সামহামি কিন্তু একটা ওয়ে বের করি। সো আমরা চাই, অ্যান্ড এই সিস্টেমটা এত ভালো সিস্টেম, কারও কোনো কিছু টাচ করা দরকার নাই। আপনি টিকিটটা ক্লিক করবেন, কিনবেন একটা গেটওয়ে দিয়ে, একটা পার্টিকুলার আমাদের ক্রিকেট বোর্ডের একটা অ্যাকাউন্ট আছে, টিকিট কালেকশন অ্যাকাউন্ট, ওই কালেকশনের টাকাটা চলে যাবে এখানে। কিন্তু আমার বোর্ডের লোকের কারো এখানে কোনো কিছু টাচ করার কিছু নাই। সো এটা আপনি কত ইজি না জিনিসটা। সো আপনি সব জেনে যাচ্ছেন রিয়েল টাইম। প্রত্যেকটা আমরা যে ফ্রি অফ কস্ট টিকিট দিই, ওইটারও থাকবে কোনো ডুপ্লিকেশন, শুধু কিউআর কোড না, এটার সাথে ভিডিএস আছে। এইটাকে নকল করা লিটারেলি ইম্পসিবল। আই এম শিওর তারা আবার চেষ্টা করবে এটাকে আরও ইমপ্রুভ করার। আপনি জানেন টেকনোলজি একদিনে সব হবে না, আস্তে আস্তে সব বেটার হয়। সো এটা আমরা চেষ্টা করব যে এই সিস্টেমটা যাতে আমরা রেখে যেতে পারি ভালো, সব কিছু ভালোর জন্য। অবশ্যই ইম্প্যাক্ট পড়েছে। আপনি খেলার স্ট্যাটিস্টিক্স বেশি কিছু জানার দরকার নাই, কেননা সালাউদ্দিন তো দুটি জিনিস, আপনি জানেন যে কিন্তু ওর কোচিং টাইমে কিন্তু ফার্স্ট হয়েছিল আমি যতদূর জানি পাতিয়ালাতে, প্লাস ওর যে এক্সপিরিয়েন্স গ্যাদার করেছে, এখন দুটি জিনিস একসাথে লাগাচ্ছে, আরও বাংলাদেশি। সো প্রতিটা প্লেয়ারকে সে এত ভালোভাবে চিনে, যার যে ঘাটতিটা ওইটা সে খুব ভালো জানে। সেটা নিয়ে আমি শিওর সে ইন্ডিভিজুয়ালি কাজ করবে এবং এটা উত্তরোত্তর ইমপ্রুভ করা উচিত আমি মনে করি করবে। আসলে অনেক সময় হয় কি, আপনার ডিরেকশনটা খুব ইম্পর্টেন্ট। মানে আপনি কি বলেন, কি বলতে, মানে কি ডিরেকশন চায় ওরা, কেননা আপনি যদি এক জায়গা থেকে 3-4 রকম ডিরেকশন যায়, তাহলে কিন্তু ডিফিকাল্ট ফর কিউরেটর অলসো। সো আমি চিন্তা করেছি যে এবার উইকেটটা আমরা দেখতে চাই মানে ভালো ব্যাটিং উইকেট, আবার এমন না যে বাউন্সও আছে কিন্তু উইকেটে। সো এই ধরনের উইকেট আসলে খেলা প্রয়োজন, তাতে করে আপনার বোলারও শিখবে কিভাবে ভালো ব্যাটিং উইকেটে বল করা যায়। আর ব্যাটসম্যানরা তো আপনার একদম মনে করেন, আমরা অনেক সময় কী বলে, এটি টেকনিক্যাল যদিও ব্যাপারটা, তাও আপনাদের বোঝার জন্য বলছি আমি। অনেক সময় মনে করি একটা শর্ট অফ লেন্থ বল করলো যদি লো বাউন্সের উইকেট হয়, তখন কিন্তু বোলাররা পার পেয়ে যায়।
কিন্তু ট্রু বাউন্স উইকেটে কিন্তু এটা হয় না। সো দুজনের জন্য সুবিধা। সো ইনস্ট্রাকশন ছিল যে আমরা ভালো ব্যাটিং উইকেটে খেলতে চাই। আবার এটা কিন্তু বলা যাবে না যে বোলাররাও কিন্তু প্রথম দিকে আপনার প্রথম ম্যাচটা আমি সবগুলো দুটো ম্যাচই দেখেছি, 4টা ম্যাচ আমার মনে হয় একটু মুভমেন্টও ছিল, যদি বোলার যদি বল এই উইকেট কাজে লাগাতে পারে খারাপ না, কিন্তু বাউন্স যদি ইভেন্ট থাকে ওইটাই করছি। এবং আমি আশা করছি হয় কি আপনার এই যে যেমন আজকে ইচ্ছে গ্লুমি ডে, যদি সারাদিন আপনার রোদ না উঠে তাহলে যদি আপনি কালকের উইকেটটা যদি ওরকম আপনি নাও পেতে পারেন, কথার কথা বলছি। সো এগুলো সবারই একটু বুঝে লিখলে সুবিধা, বাট আপনার ইনস্ট্রাকশন ছিল ভালো ব্যাটিং উইকেটে আমরা খেলতে চাই। আপনি সেন্ট কিটসের নেতৃত্বে ওডিআই সিরিজটা দেখেছেন, সেখানে আমরা দেখি 300 আশপাশে রান করে আসলে আমরা ডিফেন্ড করতে পারিনি। 350 পিছিয়ে আমরা এখন 280-300 করি, কারণ হাত তুলে খেলার সেই অভ্যাসটার অভাব, সেটা দেখার পর কি আসলে কোনো একটা বার্তা দিয়েছেন কিনা কথা বলছেন? ওইটা একটা কারণ ছিল আমার আসলে, বিকজ আপনি দেখেন শুধুমাত্র ভালো উইকেটে ব্যাটসম্যানই একদম কি হয়, আমরা যখন পড়াশোনা করি, আমরা যখন মেমোরাইজ করি কোনো জিনিস খুব বেশ ভালো করে পড়লে কিন্তু বুঝে যায়। এই উইকেটে কিন্তু আপনার ব্যাটসম্যানটা জানে কোথায় বল পড়লে বলটা কোন দিকে যাবে, থামবে না, উঠবে না, নিচে যাবে না, তখন কিন্তু শট খেলে অন দ্য আপও খেলতে পারে। ওইটা দেখে আমার মনে হয়েছে মানে সবসময় যে আপনি ব্যাটিং উইকেট বানাবেন তা না, বাট ওই অভ্যাসটা থাকতে হবে, তাহলে কিন্তু ব্যাটসম্যানের মধ্যে ওই ফিয়ারলেস ক্রিকেট খেলা যায় আর কি, যে আপনি স্ট্রোকস খেলবেন, বল ব্যাটে লাগবে, বাইরে যাবে। সো ওই আমরা কিন্তু খুব বেশি আমার মনে পড়ে না 3 ম্যাচ সিরিজের দুইটা ম্যাচ 300-র কাছাকাছি, একটা 322 আর 295 রান করেছিলাম। তারপরে এটা আসলে ওরা মোটামুটি মানে আমি বলবো না যে খুব মানে ওদের কোনো প্রবলেম হয়েছে। উইকেট পেয়েছিলাম ইনিশিয়ালি আমরা, বাট আরামসে করেছি। তো ওইটার পরে আমার মনে হয়েছে যে আমাদের অ্যাটলিস্ট একটা দুটো ফরম্যাট খুব ভালো ব্যাটিং উইকেট খেলা দরকার। 2024-এ বোর্ড সভাপতি হিসেবে 2024-এ 5 মাস ধরে কেমন গেল 2024 বাংলাদেশের ক্রিকেটটা, আর 2025-এ আসলে এক্সপেকটেশন কি বিপিএল পরে চ্যাম্পিয়ন ট্রফি? আমাদের তো আপনি যদি স্ট্যাটিস্টিক্স শুধু দেখেন তাহলে ইট ওয়াজ এ মিক্সচার। আমরা পাকিস্তানে 2 টেস্ট সিরিজ জিতেছি, ইন্ডিয়াতে 2টা হেরেছি, ওয়েস্ট ইন্ডিজের সাথে 1-1 হয়েছে টেস্ট সিরিজ, ঢাকায় আবার 2টা হোম সিরিজ হেরেছি, আবার T20 ওয়েস্ট ইন্ডিজে গিয়ে হারিয়েছি। সো ইটস লাইক মিক্সচার। বাট আমি কিন্তু খুব রেজাল্ট ডেফিনেটলি আমরা যাই করি রেজাল্ট ওরিয়েন্টেড, বাট রেজাল্ট পেতে চাইলে আপনার কিছু প্রসেসের মধ্যে যাওয়া দরকার। প্রসেসটা যদি আপনি ঠিক করতে পারি তাহলে কিন্তু ওইটা হলে গিয়া একটা লজিক্যাল সিকোয়েন্স, মানে আপনার রেজাল্ট আসবে। এখন এই জন্য একটু ধৈর্য ধরতে হবে। আমার মাত্র 4 মাস, আপনি বললেন 4 মাসে আসলে ম্যাজিক কিছু করা যাবে না, বাট আমি চাইবো জিনিসগুলা, যেমন আপনি কিছু জিনিস এখনই জানেন যে আপনার ক্রিকেটাররা যেটাই খেলুক বোর্ড থেকে, কিন্তু আমি সবাইকে বলেছি এটা নিয়ে কোনো কথা বলা যাবে না কারোই। আবার খেলোয়াড়রা যখন খুব ভালো খেলে তারাও যেমন আবার আগে দেখতাম যে তারা কোনো ফেসবুক স্ট্যাটাস দিত, এগুলো একটু কমেছে। আমার মনে হয় উইদিন দ্য অর্গানাইজেশন এই কোঅর্ডিনেশনটা খুব প্রয়োজন আপনার, বিকজ আমরা তো সবাই একসাথে কাজ করি, ইভেন ইওর স্পোর্টস জার্নালিস্ট। সমালোচনা তো হবেই, করবেন, কিন্তু আমার কথা হলো যদি এটা কনস্ট্রাকটিভ হয় তাহলে আমাদের কিন্তু রেকটিফাই করতে সুবিধা হয়। বাট জাস্ট করার জন্য করা, আর এটা করলে আসলে আমরা কোনো দিকে এগোতে পারবো না। এটা আমি সবাইকে আশা করব যে আপনারা জিনিসটা ধৈর্য ধরবেন, কোনো অসংলগ্ন থাকলে অবশ্যই তুলে ধরবেন, কিন্তু এটা আপনার সব একটু বুঝে চিন্তা করা দরকার, মানে খুব তাড়াতাড়ি হুট করে না পড়ে গেলে ভালো। এক্সপেকটেশন ওই আমার যেই পরিকল্পনা মাথায় আছে ওগুলো সবগুলোই যাতে দেখতে পারি আমার যে কয়দিন এই টেনিয়রে আছে, মনে করেন প্রবাবলি another 7 to 8 months, আমার মনে হয় আমার পরিকল্পনা মেজর পরিকল্পনাগুলো আমি অ্যাটলিস্ট শুরু করতে চাই আর কি।